হাঙ্গেরি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর ডিগ্রি বিশ্বব্যাপী স্বীকৃত। তুলনামূলকভাবে খরচ কম এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগও রয়েছে। হাঙ্গেরিতে জীবনযাত্রার মান উন্নত, নিরাপদ পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায়। শহরগুলোতে ছাত্রদের জন্য আবাসন, পরিবহন ও খাদ্য সহজলভ্য এবং ব্যয়ও তুলনামূলকভাবে কম। এসব সুবিধার কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরিকে ইনক্রিজিংলি পছন্দ করছে। হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের বিস্তৃত সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষায় কোর্স অফার করে, তবে কিছু ক্ষেত্রে হাঙ্গেরিয়ান ভাষার দক্ষতাও প্রয়োজন হতে পারে। আবেদনকারীদের সাধারণত পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা, যেমন উচ্চ মাধ্যমিক, স্নাতক বা মাস্টার্স ডিগ্রি থাকতে হয়, এবং আইইএলটিএস বা টেফেলের মতো ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ভিন্ন হতে পারে, যেমন অনলাইন আবেদন, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা এবং কখনো কখনো ইন্টারভিউ। কিছু বিশ্ববিদ্যালয় স্কলারশিপও প্রদান করে, যা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা। ভর্তি প্রক্রিয়ার সময়সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আগেভাগে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। হাঙ্গেরির শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং গবেষণার সুযোগও রয়েছে। বিদেশে পড়াশোনা করতে গেলে টিউশন ফি সাধারণত বিশ্ববিদ্যালয় ও কোর্সের ওপর নির্ভর করে। কিছু দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম ফি নেওয়া হয়, আবার বেসরকারি প্রতিষ্ঠানে খরচ বেশি হতে পারে। প্রশাসনিক খরচের মধ্যে ভর্তি ফি, স্বাস্থ্য বীমা ও অন্যান্য নথিপত্রের খরচ অন্তর্ভুক্ত থাকে। জীবনযাত্রার ব্যয় শহর, বাসস্থান, খাবার, পরিবহন ও ব্যক্তিগত খরচের ওপর নির্ভর করে। বড় শহরে এই ব্যয় তুলনামূলক বেশি। অনেক দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ থাকে, যেমন ক্যাম্পাসে বা স্থানীয় দোকানে কাজ করা যায়। এসব কাজের মাধ্যমে মাসিক কিছু আয় হতে পারে, যা সাধারণত জীবনযাত্রার খরচের একটি অংশ মেটাতে সাহায্য করে। তবে কাজের সময়সীমা ও আয়ের সীমা দেশভেদে ভিন্ন হতে পারে। স্পাউস ভিসা হলো এমন একটি ভিসা, যা একজন ব্যক্তি তার জীবনসঙ্গীকে বিদেশে নিয়ে যেতে চাইলে আবেদন করতে পারেন। এই ভিসার জন্য সাধারণত বৈবাহিক সম্পর্কের প্রমাণ, স্থায়ী আয়ের উৎস এবং বাসস্থানের ব্যবস্থা থাকতে হয়। রেসিডেন্স পারমিটের মাধ্যমে বিদেশে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাওয়া যায়, যা চাকরি, শিক্ষা বা পরিবারের কারণে প্রদান করা হয়। পরিবার নিয়ে আসার নিয়মাবলীতে নির্দিষ্ট নথিপত্র, যেমন বিবাহের সনদ, সন্তানের জন্ম সনদ এবং অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। অনেক দেশেই পরিবারের সদস্যদের একত্রে বসবাসের সুযোগ দেওয়া হয়, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত শর্ত বা অপেক্ষার সময় থাকতে পারে। সঠিক তথ্য ও নথিপত্র প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হয়। বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনার জন্য আবেদন করতে হলে প্রথমে বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করা জরুরি। নিজের আগ্রহ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বিবেচনা করে উপযুক্ত কোর্স ও প্রতিষ্ঠান নির্ধারণ করতে হয়। এরপর আবেদন সংক্রান্ত ডকুমেন্ট যেমন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, পাসপোর্ট, ইংরেজি দক্ষতার সনদ ইত্যাদি প্রস্তুত করতে হয়। নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হয় এবং আবশ্যক ফি প্রদান করতে হয়। আবেদন গ্রহণ হলে ভিসা প্রক্রিয়া শুরু হয়, যেখানে ভিসা ফর্ম পূরণ, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট সহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ইউনিভার্সিটি অব টরন্টো, হার্ভার্ড ও অক্সফোর্ড বেশ জনপ্রিয়। হাঙ্গেরিতে পৌঁছানোর পর প্রথমেই রেসিডেন্স পারমিট সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর স্থানীয় কর্তৃপক্ষের কাছে নিজের উপস্থিতি নিবন্ধন করতে হবে, যা আইনি দিক থেকে আবশ্যক। স্বাস্থ্য বীমা গ্রহণ করা আপনাকে চিকিৎসা সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করবে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা দেবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে দৈনন্দিন আর্থিক কার্যক্রম সহজ হবে, যেমন বেতন গ্রহণ বা বিল পরিশোধ। নতুন পরিবেশে মানিয়ে নিতে স্থানীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করুন এবং আশেপাশের মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলুন। এভাবে ধাপে ধাপে নতুন দেশে জীবন শুরু করা অনেক সহজ ও স্বচ্ছন্দ হবে।